হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে একটি বিরাট বড় ধরনের চাকরির সুযোগ রয়েছে আর সেটি হচ্ছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ। এই নিয়োগের জন্য তোমরা অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো আর তোমাদের সামনে সেই সুযোগটি কিন্তু চলে এসেছে, কারণ আমরা লাস্ট আপডেট থেকে এটুকু জানতে পেরেছি যে খুব শীঘ্রই এই নিয়োগটি কিন্তু সম্পন্ন হবে। এজন্য আমরা বলতে পারি যে বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই বেরিয়ে যাবে। আর দেখো, বিজ্ঞপ্তি বেরোনোর কিন্তু মাত্র 2 মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। আর এই পরীক্ষার জন্য তোমাদেরকে সবার আগে যেটি করণীয় সেটা হচ্ছে প্রিপারেশন নেওয়া। দেখো, প্রিপারেশন নিতে গেলে প্রথমে যেটি তোমাদের করতে হবে সেটা হচ্ছে সিলেবাস সম্পর্কে কিন্তু জ্ঞান থাকতে হবে। দেখো, তোমরা যদি পুরো সিলেবাস সম্পর্কে ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। আজকে আমরা তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে জিকে থেকে। জিকে থেকে কেন নিয়ে এসেছি? কারণ হচ্ছে জিকেতে 15 নম্বর থাকবে এবং জিকের কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। দেখো, জিকের মধ্যে কিন্তু রয়েছে ইতিহাস, ভূগোল, সায়েন্স, এগুলো কিন্তু সবই জিকের মধ্যে রয়েছে। এই জন্য বা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু জিকের মধ্যে রয়েছে। এই জন্য তোমাদেরকে খুব ভালোভাবে এই জিকে ক্লাসগুলো কিন্তু করতে হবে, কারণ জিকেতে 15 নম্বর থাকবে। এখানেই তোমাদেরকে চেষ্টা করতে হবে যে 12 থেকে 13 নম্বর পাওয়ার। আজকে আমরা তোমাদেরকে একদম বাছাই করা 15টি প্রশ্ন নিয়ে এসেছি, যে প্রশ্নগুলি একদম আসার মতন রয়েছে। এইরকম ক্লাস তোমাদেরকে আরও আমরা অনেক দেবো, কিন্তু আজকের পুরো ক্লাসটি তোমরা খুব ভালো করে দেখে নাও, কারণ কী ধরনের প্রশ্ন তোমাদের সামনে আসতে চলেছে সেটাও কিন্তু তোমাদেরকে আগে জেনে নেওয়া উচিত। দেখো, আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কবে? অপশন এ 21শে মার্চ, অপশন বি 22শে মার্চ, অপশন সি 23শে জুন, অপশন ডি 21শে জুন। সঠিক উত্তরটি কি হবে? দেখো, সঠিক উত্তর হবে অপশনে 21শে মার্চ। বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কবে? আমরা জানি কি 21শে মার্চ পালিত হয়। দেখো, নেক্সট প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখো, 2 নম্বর প্রশ্ন রয়েছে প্রদীপের পোলতেতে তেল কোন পদ্ধতিতে উপরে ওঠে? দেখো, অনেক রকম পদ্ধতি রয়েছে। তোমরা জানো যে পরিচালন পদ্ধতি রয়েছে, বিকিরণ পদ্ধতি রয়েছে, কৈশিক পদ্ধতি রয়েছে, কিন্তু প্রদীপের পোলতেতে যে তেল ওঠে, মানে প্রদীপটা কেমন থাকে দেখতে? ঠিক এরকম থাকে, এবং তেলটা কি হয়? এরকম একটা পোলতে থাকে। পোলতেতে কি হয়? পোলতের উপরে এই তেলটা ওঠে, যেখানে আগুনের শিখাটা জ্বলে সেই জায়গাটায় কিন্তু তেলটা ওঠে। তো কি পদ্ধতিতে ওঠে? দেখো, এই পদ্ধতিটির নাম হচ্ছে কৈশিক ক্রিয়া। ঠিক আছে, কৈশিক ক্রিয়ায় প্রদীপের পোলতে তেল উপরে উঠে যায়। দেখো, নেক্সট প্রশ্নটি কী রয়েছে 3 নম্বরে? প্রথম কোন ভারতীয় মহিলা ক্রিকেটার ডবল সেঞ্চুরি করেছেন? দেখো, ক্রিকেট সম্পর্কেও মানে খেলা সম্পর্কেও কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে জিকে থেকে। ঠিক আছে, প্রথম কোন ভারতীয় মহিলা ক্রিকেটার ডবল সেঞ্চুরি করেছেন? অপশন এ স্মৃতি মান্ধনা, অপশন বি মিতালি রাজ, অপশন সি হরমনপ্রীত কাউর, অপশন ডি মানসী যোশী। আমরা তো সবাই জানি যে প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার যিনি কে? সচিন তেন্ডুলকার ছিলেন, যিনি কি করেছিলেন? ডবল সেঞ্চুরি করেছিলেন প্রথম, তাই না? কিন্তু মহিলা ক্রিকেটার কে ছিল যে ডবল সেঞ্চুরি করেছিল? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, মিতালি রাজ। এগুলো কিন্তু জানা উচিত। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে খেলা সম্পর্কে। দেখো, 4 নম্বর প্রশ্নটি রয়েছে ইউরোপের কোন দেশে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? শিল্প বিপ্লব প্রথম কোথায় ঘটে? ব্রিটেন, জার্মানি, আমেরিকা না ইতালি? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশনে ব্রিটেনে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, ব্রিটেনে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। দেখো, 5 নম্বর রয়েছে রসায়নের জনক কাকে বলা হয়? রসায়নের জনক কাকে বলা হয়? অপশন এ নিউটন, অপশন বি বয়েল, অপশন সি মাদাম কুরি, অপশন ডি ডারউইন। সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, বয়েল। রসায়নের জনক হলো বয়েল। দেখো, 6 নম্বর প্রশ্নটি কি রয়েছে? বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম তৈরি করেছে কোন দেশ বা কোন দেশে রয়েছে? সঠিক উত্তর কী হবে? দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম তৈরি করেছে বা তৈরি হয়েছে কোন দেশে? কোন দেশে রয়েছে? ঠিক আছে, অপশন এ বেলজিয়াম, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি ভারত, অপশন ডি মালদ্বীপ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইন্দোনেশিয়া। ঠিক আছে, ইন্দোনেশিয়া হয়ে যাবে সঠিক উত্তর। এটি 2022 সালে কিন্তু তৈরি হয়েছিল। 7 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে অপুষ্টির বিরুদ্ধে লড়তে সামার ক্যাম্পেইন লঞ্চ করেছে কোন রাজ্য? অপুষ্টির বিরুদ্ধে লড়তে। অপুষ্টি কিন্তু একটি বিরাট ধরনের রোগ ভারতে। ঠিক আছে, প্রায় 20% ছেলে কিন্তু বাচ্চা শিশু, মানে 20% শিশু কিন্তু এই অপুষ্টির কারণে মারা যায় বর্তমানে ভারতে। এই অপুষ্টিজনিত একটা রোগের নাম হচ্ছে ম্যারাসমাস। দেখো, অপশন এ রয়েছে রাজস্থান, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি বিহার, অপশন ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর কী হয়ে যাবে? অপুষ্টির বিরুদ্ধে লড়তে সামার ক্যাম্পেইন লঞ্চ করেছে ঝাড়খণ্ড। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো 8 নম্বর প্রশ্ন কি? দেখো, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু একদম বাছাই করে নিয়ে এসেছি। ঠিক আছে, তোমাদের এই এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এ আসার মতন কিন্তু প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নই। দেখো, স্বর্ণ উৎপাদনে বিশ্বে প্রথম শীর্ষ স্থানাধিকারী কোন দেশ? স্বর্ণ উৎপাদনে প্রথম বিশ্বে শীর্ষ স্থানাধিকারী দেশ কোনটি? অপশন এ ভারত, অপশন বি চীন, অপশন সি রাশিয়া, অপশন ডি কঙ্গো। সঠিক উত্তর হচ্ছে অপশন বি চীন। স্বর্ণ উৎপাদনে 1 নম্বর রয়েছে চীন। 9 নম্বর কি? বিশ্বের বাসী কাব্যটি কার লেখা? এই ধরনের প্রশ্ন কিন্তু পড়বে। ঠিক আছে, কাব্য থেকে অবশ্যই প্রশ্ন পড়বে। বিশ্বের বাসী কাব্যটি কার লেখা? অপশন এ
কাজী নজরুল ইসলাম, অপশন বি শঙ্খ ঘোষ, অপশন সি মধুসূদন দত্ত, অপশন ডি দীনেশ দাস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, এই সাহিত্যের প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে জানতে হবে, কে কোন কবিতাটি লিখেছে, কে কোন গল্পটি লিখেছে, এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালো করে একটু জেনে নিতে হবে। ঠিক আছে, আমরা অবশ্যই ক্লাসে তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো 10 নম্বর প্রশ্ন রয়েছে, পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? অপশন এ মাথায়, অপশন বি হাতে, অপশন সি পায়ে, অপশন ডি পেটে। সঠিক উত্তর কী হবে? পিনিয়াল গ্রন্থি কোথায় থাকে? আমাদের মাথায় থাকে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 11 নম্বরে কী রয়েছে দেখো, সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? আমার মনে হয় এটি তোমরা সকলেই হয়তো পারবে। অপশন এ বুধ। বুধ কোন গ্রহ? বুধ হচ্ছে যেটি একদম সূর্যের কাছে থাকে। আর শুক্র কি? শুক্রতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে, সেই জন্য শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ বা উষ্ণতম গ্রহ, এবং শুক্র গ্রহই কিন্তু পৃথিবীর একদম কাছে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো, 12 নম্বরে, আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? অপশন এ বিশাখাপত্তনম, অপশন বি তুতিকোরিন, অপশন সি মারগাঁও, অপশন ডি পোর্ট ব্লেয়ার। সঠিক উত্তর কী হবে? অপশন ডি পোর্ট ব্লেয়ার হবে আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর। ঠিক আছে, পোর্ট ব্লেয়ার। নেক্সট প্রশ্নটি দেখো কি রয়েছে 13 নম্বরে, বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে রয়েছে? দেখো মাখন ও ঘি উৎপাদনের কথা যখন আসবে তখন অবশ্যই ভারত হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, কারণ বিশ্বের মধ্যে ভারতই এখন 1 নম্বর রয়েছে মাখন ও ঘি উৎপাদনে। নেক্সট কি রয়েছে দেখো 14 নম্বরে, সোলার সিস্টেমের আবিষ্কারক কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্তমানে যেটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, যে সোলার সিস্টেম। এই যে সোলার, এই সোলারের মাধ্যমে বর্তমানে সব রকম কাজ করা হচ্ছে। অপশন এ গ্যালিলিও, অপশন ডি লিওনার্দো দা ভিঞ্চি, অপশন সি কোপারনিকাস, অপশন ডি আর্কিমিডিস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কোপারনিকাস। এই সোলার সিস্টেমের আবিষ্কারক কি হলেন বা জনক কি হলেন? কোপারনিকাস, কোপারনিকাস। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কি রয়েছে দেখো 15 নম্বরে, কি জমাট বেঁধে ওপেল শিলার সৃষ্টি হয়? ওপেল শিলা, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি রয়েছে, কি জমাট বেঁধে ওপেল শিলার সৃষ্টি হয়? অপশন এ কাদা, অপশন ডি ধূলিকণা, অপশন সি পলি, অপশন ডি বালুকণা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বালুকণা জমাট বেঁধে ওপেল শিলার সৃষ্টি হয়। দেখো আমরা কিন্তু তোমাদের জন্য যারা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দিতে চলেছো তাদের জন্য কিন্তু প্রত্যেকটি ক্লাস নিয়ে আসবো একদম সম্পূর্ণ ফ্রিতে, প্রত্যেকটি ক্লাস নিয়ে আসবো সম্পূর্ণ ফ্রিতে, এবং প্রত্যেকটি ক্লাসই কিন্তু তোমাদের থাকবে সিলেবাস ভিত্তিক। ঠিক আছে, সিলেবাসে যত রকমের টপিক রয়েছে আমরা কিন্তু সব টপিকগুলোই তোমাদের সামনে আলোচনা করব তোমাদের পরীক্ষার আগেই। সেজন্য প্রত্যেকটি ক্লাসকেই কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা শুনে নাও, দেখো পরীক্ষায় পাস করে তোমরা যদি চাকরি পেতে চাও তাহলে কিন্তু একটু কম্পিটিশন করতে হবে, কারণ বর্তমানে কিন্তু প্রচুর কম্পিটিশন রয়েছে। ঠিক আছে, প্রচুর কম্পিটিশন রয়েছে বর্তমানে। দেখো গ্রুপ সি এর জন্য যে এক্সামটি হবে সেটি কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে যারা এক্সাম দেবে তাদেরকে, এবং যেসব ক্যান্ডিডেট 8 পাস রয়েছে বা 8ম শ্রেণী পাস রয়েছে তারা অবশ্যই গ্রুপ ডি এক্সাম দিতে পারবে। ঠিক আছে, কিন্তু যারা মাধ্যমিক পাস রয়েছে তারাও কিন্তু গ্রুপ ডি এক্সাম দিতে পারবে, বা এইচএস পাস যারা রয়েছে তারাও দিতে পারবে, বা বিএ কমপ্লিট যাদের রয়েছে তারাও কিন্তু এই গ্রুপ ডি এক্সাম, গ্রুপ সি এক্সাম অবশ্যই দিতে পারবে। কেন দিতে পারবে না? কারণ বর্তমানে কিন্তু বেকারত্বের সংখ্যা অনেক বেশি, সেই জন্য তোমরা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করো। ঠিক আছে, আর আমাদের ক্লাসগুলো খুব ভালো করে ফলো করো, কারণ প্রত্যেকটি ক্লাসই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আর যারা যারা আমাদের ক্লাসকে পছন্দ করছো বা এরকম ক্লাস আরও পেতে চাইছো তারা অবশ্যই একটি কমেন্ট করে দাও। চলো এখনকার মতো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।